ভয়ানগর মেলা নিয়ে আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঐতিহ্যবাহী নৈমিয়ার দইয়ের বাজারে। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু দইয়ের আমদানি হয়েছে। তো দর্শক, এই বাজারটা কিন্তু সপ্তাহে 2 দিন বসে, শনিবার আর মঙ্গলবার। তো আমরা ঘুরে ঘুরে কিন্তু আপনাদের ভাই আপনাদের এই দইয়ের বাজারের ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, প্লাস অনেকজনে দই চাইছে। শুনেন, অনেকজনে কিন্তু দই চাইছে, অনেকজনে বলছে যে ভাই দই আমরা কিভাবে সংগ্রহ করবো, বুঝছেন? তো দইটা কিভাবে সংগ্রহ করবো একটু আমরা বলে দেন। একটু আমরা বলে দেন দই কিভাবে সংগ্রহ করবো। তো না হলেও মনে হয় 20-25 লাখ মানুষের মতো আপনাদের এই দইয়ের বাজার দেখছে, বুঝছেন? 20-25 লাখ। তো দর্শক, যে আমরা আপনাদের এই যে একজন কাকা দই নিয়ে আসছে, তো অনেকগুলো। কাকা কই কেজি নিয়ে আসছেন আজকে? কাকা 20 কেজি। 20 কেজি নিয়ে আসছেন, বেচা তো শেষ মনে হয়। বেচা শেষ। তো এই বাজারে আসবো কেমনে? তো যারা দই নিতে চাই তারা এই বাজারে আসবো কেমনে এটা বলেন। না না না, লোকেশনটা বলে দেন যে কেমনে কেমনে আসবো। তো ঢাকা থেকে যারা আসতে চাই, জামালপুর থেকে বক্সিগঞ্জের আন্ডারে বক্সিগঞ্জ থানায় নৈমিয়ার বাজার কিন্তু অবস্থিত, তাই না? এইভাবে কিন্তু আসা লাগবে, তাই না? তো অনেকজনে কিন্তু এই বাজারে আসতে চাই, মানে দই সংগ্রহ করার জন্য। তো আমি কিন্তু কিছুদিন আগে আরেকটা ভিডিও করে নিয়ে গেছিলাম, তো প্রচুর পরিমাণে লোকজন দেখছে, এবং কি দই সংগ্রহ করার জন্য কিন্তু অনেকজনই আর কি বলছে যে ভাই দই আমরা কেমনে পাবো। তো এই জন্য কিন্তু আপনার থেকে আর কি কিনে নিলাম। তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন দই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দইয়ের আমদানি হয়েছে বাজারে। তো অনেক দই কিন্তু। কাকা আপনি ভালো আছেন? এই দইটা একটু দেখা যায় একটু। এই যে দই কিন্তু একবার চাকা চাকা দই, কিন্তু ওই যে মহিষের মাংস যেমন চাকা চাকা, দই তেমন কিন্তু চাকা চাকা। তো এগুলো কিন্তু বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু দই তৈরি করা হয়। আচ্ছা, দুধ রাখলে পরে কতদিন পরিমাণ পরে দই হয়? 2 থেকে 4 দিন। 2 দিনে দুধ জমা হয়, মানে দই জমা হয়ে যায়। তো দর্শক, একজন ভাই আমার কমেন্ট করেছিলেন যে দই কিভাবে তৈরি করা হয়। তো কাকা আবার একটু বলেন। তো দুধ এই পাতিলের মধ্যে রেখে দিলে সর্বোচ্চ 2 দিনে কিন্তু দই হয়ে যায়। তো দর্শক, এই যে মহিষের দইয়ের থেকে কিন্তু শুনলেন 2 দিনে কিন্তু দই হয়ে যায়। তো আমরা কি আপনি দই নিয়ে আবার আসছেন ভাই? হ্যালো, দই নিয়ে আসছেন? কই কেজি নেবেন? দেখি কেমন, দেখি দামের উপর ডিপেন্ড করে নাকি? ও আচ্ছা, দই কত করে আজকে? ভাই 200 টাকা বাজার। এই তো কে এটার সময় দাম একটু বেশি। বেশি। আমি তো রোজার আগে করে গেছিলাম এই বাজার থেকে, কাকা বুঝছেন? এই বাজার থেকে করে গেছিলাম 150 টাকা কেজি। আচ্ছা আচ্ছা। না, এখন ঈদের সময় না, একটু কিছুদিনের বেশি মধ্যে মানে স্বাভাবিক। হয়, এখন একটু চাহিদা বেশি। আমি কিছুক্ষণ আগে কিনছি 140 টাকা কেজি। 140 টাকা কেজি, এখন আবার 200 টাকা কেজি। মানে শেষ পর্যায়ে মনে হয় 140 টাকা কেজি। 200 টাকা কেজি। এটা কি সিন্ডিকেট চলতেছে না? এটা সিন্ডিকেটই তো। তো এটা কিন্তু ঠিক না ভাই। কিছুক্ষণ আগে দুধের মধ্যে পানি। এখন কি আছে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা আছে? তো এই যে এখানে এই যে দেখ কত পানি। তারপর ব্যবস্থা আছে? না পানি না, দই এটা দই। পানি নাই, দই এটা দই। কি জন্য হয়? এটা মনে হয় টাটকা দই মনে হয়, তাই না ভাই? এত টাকা করে নিতেছেন কেন? 70 লাগবে। তো দর্শক, এই যে আপনাদের আরো দই দেখাই। তো আরো দিকে বিক্রি করা হয়েছে। এই যে এই পাতিলগুলা কি বেচা শেষ? এই পাতিলগুলা এটা সব শেষ হয়ে গেছে। কার ছিল এটা? কার? আপনার ছিল? আপনি কই কেজি নিয়েছিলেন আজকে? মানে 80 কেজি। এটা কি অনেক দিনে কি সংগ্রহ করছেন নাকি? মহিষ কয়টা আপনার? মহিষ 60টা। দর্শক, এই যে আমাদের এই কাকার পাতিলগুলো একটু আমি গুনে দেখাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো 12টা পাতিলে কিন্তু 80 কেজি দই নিয়ে আসছিল ওই কাকা। কত করে বেচছেন? 200 টাকা, 220 টাকা, 240। দাম তো অনেক বেড়ে গেছে দেখতেছি। ঈদের সামনে যে ঢাকা থেকে যে লোকজন আসে, এই জন্য দাম বেড়ে যায় দুধের দইয়ের। দর্শক, এই বাজারের অবস্থা দেখে বুঝতে পারেন, একজন যদি 2 মণ দই নিয়ে আসে, আরো যে অনেকজন লোকজন আছে, তো ওনারা কতগুলো নিয়ে আসবে আরো, তো আপনারা তাহলে ভেবে বুঝতে পারছেন। ভাই কই কেজি নিয়েছিলেন? এই 6 কেজি আছে। বেচা শেষ? কত করে বেচেন?
আমি বলছি 200 200 টাকা কেজি আপনি নিছেন ভাই পুরো বেচছি আমার কত টাকা কেজি নিছেন আমি বেচছি 160 কে আগে বেচছি 200 এর কারণ কি এটা তফাৎ কি এটা বলেন সমস্যা আগে হাড়ি বেচছি প্রথমে চান্সে একবারে বিক্রি করে দিয়েছেন কূপ দিয়ে তো দর্শক এই বাজারে কিন্তু প্রতি হাটে কত মন দই ওঠে এটা বলতে পারবেন 20-30 মন না না তো ওঠে তো 10 মণ 10 একজনে যদি 2 মন নিয়ে আসে একজন কাকাই যদি আমরা করলে ভাই আমরা পারবো না আমরা দই নিয়ে তো একটু দইগুলো একটু দেখাই দেন তো ভাই তো দর্শক এই যে আপনাদের আমরা দই দেখাই দিই খুব সুন্দর দই কিন্তু একবারে দেখতে পাচ্ছেন চকচক করে দই তো আসলে আমি কিন্তু ওই যে এই বাজারে কিন্তু রোজার আগে ভিডিও করে গেছিলাম তো এই ভিডিও থেকে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন দেখছে ঢাকা শহরের বা বিভিন্ন অঞ্চলের লোকজন তো ওনারা কিন্তু দই সংগ্রহ করতে চাইছে বুঝছেন তো এই মানে পুরোপুরি লোকেশনটা চাইছে তো এটা তো আমরা লোকেশন জানাই দিছি তো একবারে টাটকা অরিজিনাল দই কিন্তু এই বাজারে পাওয়া যায় সবসময় প্রত্যেক হাটে মানে শনিবার আর মঙ্গলবার তো আজকে কিন্তু শনিবারের হাটে আমরা অবস্থান করছি এই বাজারে তো ঈদের বাজার হিসেবে কিন্তু একটু দাম বেশি আগে 150 টাকা কেজি ছিল 200 টাকা কেজি আপনি কয় কেজি নিয়েছিলেন 20 কেজি হ্যাঁ 20 কেজি 20 কেজি 20 কেজি আপনি কয় কেজি নিয়েছেন 200 টাকা কেজি বেচা শেষ বেচা শেয়ার অল্প আছে এই দইটা দেয় যাচ্ছে অল্প আছে এই যে দর্শক দই দই আপনাদের দেখাই দিলাম আমরা একবার অরিজিনাল খাঁটি দই কিন্তু এটা কাটি তো চকচক করে কিন্তু খাঁটি দই এই যে এইদিকে দই বিক্রি করা হচ্ছে ভাই কত করে বেচলেন ভাই কত করে বেচলেন 40 টাকা কেজি তো দর্শক এই যে এই দইগুলো কিন্তু 40 টাকা কেজি বিক্রি হয়ে গেল কেন নিচ্ছে এটা আপনি নিচ্ছেন কাকা হ্যাঁ কত করে নিলেন 140 140 আপনি ঢাকা থেকে আসছেন না ঠিক আছে দইয়ের দাম তো আপনাকে বাড়াই দিচ্ছেন নিয়া কিনে নাই তো দর্শক এই বাজারে প্রচুর পরিমাণে দইয়ের আমদানি হয় তো দাম বাড়াইছে এটা ঢাকার দাম বাড়াইছে আরে ঢাকা দেয় না ওইদিকেও থাই নোয়াখালীতে ঠিক আছে নোয়াখালী তো দর্শক এই যে আমরা একটু দুধের বাজারে যাই দুধের বাজারে চলো দিই দর্শক এই যে দর্শক এই যে এইখানে কিন্তু আমরা দুধের বাজার দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু বোতলে সারিবদ্ধভাবে কিন্তু দুধ নিয়ে আসছে এই যে আমরা একটু আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু দুধ নিয়ে আসছে দুধ কয় কেজি নিয়ে আসছেন আপনি ভাই 4 কেজি বেচছেন রে বেচছি কত কেজি বেচছি 90 টাকা 100 টাকা 90 টাকা 100 টাকা কেজি মানে বেচা হয়ে গেছে তো রোজা হিসেবে দাম বেশি নাকি দয়ের দুধের দিন খারাপ না হ্যাঁ বুঝতে পারছি দাম দিনে দাম বেশি তো ওই যে দর্শক এই সিরিয়ালে কিন্তু শুধু দুধ আর দুধ তো এটা কিন্তু মানে এইদিকে চর অঞ্চল মানে বেশি মহিষ গরু কিন্তু বেশি পালন করে এই জন্য কিন্তু দুধও বেশি পাওয়া যায় তো আমি একটু ঘুরে ঘুরে দেখাই যে বোতলে বোতলে কিন্তু দুধ নিয়ে আসছে সবাই কিন্তু কয় কেজি নিয়েছেন কয় কেজি 2 কেজি কয় কেজি নিয়েছেন আপনি আমার নাই 4.5 কেজি 8 কেজি নাইছিলাম কয় কেজি 8 কেজি বেচছেন ভাই বেচে লাই মানে গরু আর মহিষ গরু ধোয়া বেচছি ঠিক আছে গরু আর দুধ দেওয়া লাগবে হ্যাঁ। ধোয়া বেচলাম তো দর্শক এই যে এইখানে কিন্তু দুধ বিক্রি হয়ে গেল কেনা নিছে দুধ আপনি নিছেন দুধ আপনি নিছেন বেচছি আমরা বেচছে কত করে বেচছেন 90 টাকা কেজি তো দর্শক এই বাজারে দুধ দইয়ের কোনো কিছুরই অভাব নাই তো কেউ যদি এই বাজারে আসতে চান এই ছোট ভাই এই কত করে বেচলে 90 টাকা কেজি 1 কেজি নিয়ে আসছিল নাকি না বেশি নিয়ে আসছিল না 1 কেজি 90 টাকা কেজি দর্শক আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ তো কেউ যদি দই নিতে চান অবশ্যই এই বাজারে আসবেন এই বাজারের লোকেশন কিন্তু আমরা জানাই দিচ্ছি